আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দেশ দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে মাহে রমাদানের এই পবিত্র সময়ে এখন টেলিভিশনের পর্দায় আমাদের সাথে শরীক হয়েছেন, ইফতারের এই পবিত্র সময়টিতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। একটি বছর পেরিয়ে আহলান সাহলান মাহে রমাদান আমাদের প্রত্যেকের ঘরে, একটি বছর পেরিয়ে রহমত মাগফিরাত নাজাতের এই মাস, কোরআন নাজিলের এই মাস, রমাদানের এই পড়ন্ত বেলায় আমরা এখন টেলিভিশনের পর্দায় মাসব্যাপী অনন্য এই আয়োজনটি করেছি ফার্মফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি। দর্শক, কোরআন নাজিলের এই মাসে কোরআন আমাদেরকে কি সাজেশন করে, রমাদান সংযমের মাস হিসেবে আমাদেরকে কি কি ভূমিকা আমাদের লাইফস্টাইলে নিতে বলে, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থনৈতিক দিক, এই দিকটি আমাদের সমাজে আলোচনা হয় সবচেয়ে কম। অর্থনীতিতে আমাদের ইসলাম কি সাজেশন করে ইত্যাদি বিষয়গুলো একটি মাস আমরা এই টেলিভিশনের পর্দায় আমাদের এই আয়োজনে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রতিটি অনুষ্ঠানেই স্টুডিওতে একজন দেশ বরেণ্য ইসলামিক স্কলারকে মেহমান হিসেবে আমন্ত্রণ করব। আজকের প্রথম পর্বেও আমরা একজন বিশিষ্ট ইসলামিক স্কলারকে পেয়েছি। আমরা শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার পিএইচডি রিসার্চার হাফেজ রবিউল হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুকরান, জাযাকুমুল্লাহ। আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আপনাকে রমজানের শুভেচ্ছা। বারাকাল্লাহু ফিক। দর্শক, প্রতিটি পর্বেই আমাদের সাথে ভিডিও লাইভে শরীক হন একজন মেহমান। আজকে পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সাথে শরীক হয়েছেন কানেকশন 8 ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মোহতারাম কামরুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি, আমাদের সাথে শরীক হওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ। শুকরান, জাযাকাল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ। আমরা আসবো আপনার কাছে কোরআনময় রমাদান, কোরআন নাজিলের মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমজানকে মেনশন করছেন বা রমাদান মাসের যে মাহাত্ম্য এটাকে আমাদের সামনে তুলে ধরছেন, তখন তিনি রমাদানকে কোরআনের সাথে অ্যাটাচ করে দিয়েছেন। তার মানে হচ্ছে রমাদানময় কোরআন এবং কোরআনময় রমাদান কেমন যেন এই দুটি একটি অপরটির পরিপূরক হিসেবে রব্বুল আলামিন আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। আমরা যদি একটু অন্যভাবেও দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে প্রথম ওহী নাজিলের সূচনা করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং তিনি যে সর্বশেষ নবী হয়েছেন সেটিও হয়েছেন এই কোরআন অবতীর্ণ হওয়ার কারণে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন শ্রেষ্ঠ নবীর উপরে এই রমাদান মাসে, এবং এই রমাদানের মধ্যেই আবার যে লাইলাতুল কদর সেই রাত্রিতেই রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন। কেমন যেন এই রমাদান হচ্ছে পুরোটাই কোরআন কেন্দ্রিক। জি জি। তো সেই জায়গায় রব্বুল আলামিন তিনি নিজেই বলছেন শাহরু রমাদান, এই হচ্ছে সেই রমজান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসের মধ্যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি, বা মাজহুলের সিগায় বলতে পারি আমরা কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। কেন করা হয়েছে? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, ইলা আখিরের আয়া। তার মানে হচ্ছে রমাদানটাই হচ্ছে কোরআনময় হওয়া উচিত, বা কোরআনময় হওয়ার জন্যই রব্বুল আলামিন আমাদেরকে এখানে সাজেস্ট করছেন, আমাদেরকে তিনি আহ্বান করছেন সরাসরি। আমরা এই প্রসঙ্গে আসবো, আমরা একটু যেতে চাচ্ছি। আমাদের ভিডিও সংযুক্ত আছেন আমাদের সাথে ভিডিও লাইভের মাধ্যমে প্রিয় ভাই কামরুল হাসান। মোহতারাম, আপনি কি আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে আলোচনার বিষয় কোরআনময় রমাদান। জি, সত্যি কথা হলো আমরা যে রমাদানের যে গুরুত্ব, তাৎপর্য, মর্যাদা, সম্মান, এই গোটাটাই মূলত পবিত্র আল কোরআনের কারণে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে কোরআনকে নাজিল করেছেন। এই কোরআনকে নাজিল করবার কারণেই রমাদান মাসের হলো গুরুত্ব আল্লাহ বৃদ্ধি করেছেন। এবং এই রমজান মাসে আল্লাহ এমন একটা রাত রেখেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই রাতটিতে আল্লাহ হলো কোরআনকে নাজিল করেছেন, এবং সেই রাতে লাইলাতুল কদর
যে কদরের রাতে হলো ইবাদতকে হাজার মাসের ইবাদতের চাইতে হলো গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। তো সামগ্রিকভাবে কোরআনের প্রতি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে। সেই দায়িত্ব কর্তব্যগুলো হচ্ছে আমাদের নাম্বার 1 হলো তেলাওয়াতুল কোরআন। কোরআনকে আমাদের সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখতে হবে। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যদি এই রমজান মাসটাকে হলো গুরুত্ব দিয়ে কোরআন শেখার জন্য চেষ্টা করেন, জি তাহলে খুব অল্প সময়ে কোরআনকে সহি শুদ্ধভাবে শেখা হলো সম্ভব। জি এবং আল্লাহ ধন্যবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমরা বলেছেন, আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ। আমাদের সময় হয়েছে মোহতারাম সত্র একটু বিরতিতে যাওয়ার। দর্শক আমাদের সাথেই থাকুন, ছোট্ট একটু বিরতির সময় হয়েছে, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিরতির পর দর্শক আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি তাসবিহ ও তাহলিলের মাধ্যমে। আপনারা দেখছেন ফার্মফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি। অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। আমরা অনুষ্ঠানটিতে স্টুডিওতে একজন মেহমান পেয়ে থাকি এবং ভিডিও লাইভের মাধ্যমে একজন মেহমান পেয়ে থাকি। আমরা বিরতির পূর্বে শুনছিলাম মোহতারাম হাফেজ রবিউল হাসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনকে যেমন গাইড হিসেবে দিয়েছেন, তো কোরআনকে বুঝতে হলে আমাদের অনেকগুলো দায়িত্ব আছে। তার আগে কোরআনের তেলাওয়াতের অভ্যাস আমাদের গড়া উচিত। তো সেই জায়গায় থেকে দেখুন, এই কোরআন যে কাল কিয়ামতের দিন আমাদের জন্য শাফায়াতকারী হবে, আমাদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে সে লড়ে যাবে যাতে এই কোরআন তেলাওয়াতকারী জাহান্নামে না যায়, সে যেন জান্নাতে যেতে পারে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেদিন লজিক পেশ করবে যে আয় রব ইন্নী মানাতুহু আন-নাওমা ফিল লাইল, আমি আপনার এই বান্দাকে রাতের বেলায় ঘুমাতে দেইনি, ঘুম থেকে তাকে আমি বিরত রেখেছিলাম, সে আমাকে তিলাওয়াত করতে গিয়ে রাতে 1 ঘন্টা ঘুম স্যাক্রিফাইস করেছে। তো সুতরাং আজকে আপনি এই বান্দাকে আমি কোরআনের উসিলায় মাফ করে দেন। মানে আমি যেমন কোরআনকে এখন বন্ধু বানিয়ে নিব, কোরআন কিন্তু আমার জন্য একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লড়ে যাবে যাতে আমার জন্য কোনো অনিষ্ট না হয়। আমাদের সমাজে কোরআনকে খতম করার প্র্যাকটিসটা কম বেশি মনে হয় রমাদানকে কেন্দ্র করে হয়। আমরা যদি এই প্রোগ্রামের মাধ্যমে আরেকটি বিষয় একটু গুরুত্ব দিই আপনার মাধ্যমে, যে সারা বছর কোরআন অর্থসহ কয়জন মুসলমান পড়ে? ডেফিনেটলি এটা তো আরও একটা বড় সংকট আমাদের, যে যা কিছু তেলাওয়াত করি তা আমরা বুঝি না। জি, তো এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাইবো। আমরা একটু যাচ্ছি, আমাদের অনলাইনে ভিডিও লাইভে রয়েছেন কামরুল হাসান ভাই। জি প্রিয় ভাই, আমরা শাইখের কাছ থেকে শুনছিলাম আপনি বিরতির পূর্বে আমাদেরকে ফাহমুল কোরআন এই প্রসঙ্গে কিছু বলতে চাচ্ছিলেন। আমরা আপনার কাছে চলে যাচ্ছি, যে প্রসঙ্গটা আমরা টানলাম। জি জি, আমি যেটা বলছিলাম যে কোরআনের প্রতি আমাদের 5টি হক আছে। জি, তার মধ্যে আমি প্রথম যেটি বলেছি সেটি হলো যে তেলাওয়াতুল কোরআন। জি, এই প্রেক্ষাপটে আমাদের রবিউল ভাই যে কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের ফোকাসটা থাকে যে আমরা একটা খতম শেষ করব, পুরো কোরআন একবার পড়ে শেষ করব, এই ফোকাসটা থাকে। জি, তো এই ফোকাসের প্যারালালে আমাদের মনে হয় যে ফোকাসটা রাখা দরকার যে কোরআন আমি যা পড়ছি তা আমি বুঝছি কিনা, অর্থাৎ কোরআনকে বুঝে শুনে তারপরে পড়া দরকার। কারণ হলো কোরআনের প্রত্যেকটা নসিহা আমাকে বলা হচ্ছে, আমাকে একটা নির্দেশ দেওয়া হচ্ছে, আদেশ দেওয়া হচ্ছে, আমাকে হলো মানতে বলা হচ্ছে, আমাকে মানতে নিষেধ করা হচ্ছে, না মানার জন্য বলা হচ্ছে। তো আমি যদি এই জিনিসটা না বুঝি যে আল্লাহ আমাকে কি বলছেন, তাহলে কোরআন আমার দ্বারা মানে মানা সম্ভব না, এবং কোরআনের যে স্পিরিট সেটি আমার প্রতি প্রয়োগও আসলে হওয়া সম্ভব না। সেজন্য আমরা কোরআন যা পড়বো সেটা হলো বোঝার জন্য চেষ্টা করব। এটা হলো কোরআনের 2 নাম্বার হক। 3 নাম্বার হলো আমালুল কোরআন, কোরআনকে আমরা হলো আমল করার চেষ্টা করব আমাদের যাপিত জীবনে। 4 নাম্বার হলো দাওয়াতুল কোরআন, কোরআনের দাওয়া, হেদায়াত, নসিহা আমরা মানুষের কাছে পৌঁছে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলছেন যে তার কথা চাইতে উত্তম কথা আর কার হতে পারে, যে মানুষকে হলো কল্যাণের দিকে ডাকেন এবং নিজেও নেক আমল করেন আর বলেন আমি মুসলমান। সুতরাং এই যে আল্লাহর পথে ডাকা, এটা হলো সর্বোত্তম কাজ। সর্বশেষ কোরআনের হক হলো কোরআনকে একামাতুল কোরআন, কোরআনকে প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করা, ভূমিকা রাখা। কারণ কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মা ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
আজকে কোরআনের নিয়ামত, আইন, বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। সুতরাং আমাদের দায়িত্ব হলো এই পরিপূর্ণ বিধানকে আমাদের সমাজে, রাষ্ট্রে এবং ব্যক্তিগত, পারিবারিক, অর্থনৈতিক, সামগ্রিক জীবনে এটাকে বাস্তবায়নের জন্য হলো সংগ্রাম করা, চেষ্টা করা, সাধনা করা, যেটা অনেক বলা হয় ধন্যবাদ, ইকামতুল কোরআন। অনেক ধন্যবাদ মোহতারাম। আমরা অত্যন্ত চমৎকার কথা আপনার মাধ্যমে শুনছিলাম। আমরা আবারও আসব। দর্শক, আমাদের আরও একবার ছোট্ট একটু বিরতিতে যেতে হবে, আমাদের সাথেই থাকুন। ফিরে আসছি একটু পর ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দুরূদ ও সালামের সাথে আরও একবার স্বাগত জানাচ্ছি বিরতির পর ফার্মফ্রেশ নিবেদিত সংযমন অর্থনীতি আয়োজনে। দর্শক, মাসব্যাপী আমাদের এই আয়োজনটি কোরআনময়, কোরআন নাজিলের মাসে সংযম নিয়ে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কী কী ভূমিকা রাখতে পারি সেই বিষয় নিয়ে। আমরা আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে পিএইচডি রিসার্চার হাফিজ রবিউল হাসান। আমরা বিরতির পূর্বে শুনছিলাম আপনার কাছে কোরআন নাজিলের এই মাসে কোরআন তেলাওয়াত এবং কোরআন বুঝে পড়ার বিষয়টি। আরেকটি বিষয় আমরা একটু আলোচনা আনতে চাই, সেটি হলো কোরআন শোনা, অর্থাৎ সালাতুত তারাবিতে তো আমরা কোরআন শোনার একটা সুযোগ তৈরি হয়। এছাড়াও এই মাসে আমরা কোরআন উত্তমভাবে, মানে সুন্দর তেলাওয়াত শোনার যে মর্যাদা, কারণ আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে শোনাতেন, জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। যে আসলে খুবই একটি চমৎকার বিষয় উত্থাপন করেছেন। কোরআন আসলে শুধুমাত্র মানে গতানুগতিক তিলাওয়াতের কোনো কিতাব নয় যে আমি বাংলা ইংরেজির মতো পড়ে গেলাম আর হয়ে গেল, ব্যাপারটা এমন নয়। কোরআন যখন একজন মানুষ তিলাওয়াত করবে, এর মধ্যে তাকে থাকতে হবে ভালোবাসা, আন্তরিকতা, শ্রদ্ধা, এবং এটা যে একটা ডিভাইন রিভেলেশন, এই ফিলিংসটার মনের মধ্যে থাকার কোনো বিকল্প নেই। না হলে আল্লাহ রাব্বুল আলামিন কালামকে সে আসলে কদর করতে পারবে না, কখনোই সম্ভব নয়। তো সেই জায়গা থেকে এটা কীভাবে করবে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিস্টেম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তিনি বলছেন, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না, তোমাদের মধ্যে যারা সামর্থ্য থাকা সত্ত্বেও সুর দিয়ে কোরআন তিলাওয়াত করে না, মনের মাধুরী মিশিয়ে কোরআন তিলাওয়াত করে না, সে উম্মতের অন্তর্ভুক্ত নয়। তার মানে যার যতটুকু আছে, মানে এখানে যে খুব একদম সুরের লহরী দিয়ে তিলাওয়াত করে ব্যাপারটা এমন নয়, যার যতটুকু সামর্থ্য আছে সর্বোচ্চ সুন্দরভাবে সে কোরআনকে তিলাওয়াত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে বলছেন, ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে তারতিলের সাথে তিলাওয়াত করো। তার মানে আমরা যে এতক্ষণ তিলাওয়াতের কথা বলছি, সেখানে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা কোরআনের হক আদায় করে তিলাওয়াতের কথা বলছি। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু তিনি নিজে যখন জিবরিল আমিনকে কোরআন তিলাওয়াত করে শোনাতেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তারা মানে অবাক হয়ে তারা চাতক পাখির মতো সে তিলাওয়াত শুনতেন, কত চমৎকার ছিল তার তিলাওয়াত। এবং আমাদের জন্য উচিত কোরআন সেভাবে সুন্দরভাবে তিলাওয়াতের চেষ্টা করা। জি, কোরআন ফ্যামিলিতে আমরা অনেক কিছু দেখা যায় আয়োজন করি। কোরআন নাজিলের মাসে শুধু কোরআনকে যে বুঝে পড়ার বিষয়টি বলছেন, আমরা কি এরকম আয়োজন করতে পারি না আমাদের দর্শকদের জন্য? যদি আমরা একটু শেয়ার করি যে ফ্যামিলি বৈঠক, পারিবারিক বৈঠকে কোরআনকে অর্থসহ একটি সূরা, সালাতে যেই ছোট ছোট সূরাগুলো আমরা পড়ি, এগুলো যেন পরিবারের সবাইকে নিয়ে প্রতিদিন তারাবির পরে, এই বিষয়টা যদি আমরা একটু প্র্যাকটিস, খুবই চমৎকার একটা প্র্যাকটিস হতে পারে। এবং আমার জানা মতো আলহামদুলিল্লাহ অনেক ফ্যামিলি যারা সচেতন, এখন যারা আখিরাত সচেতন, তারা এখন এই প্র্যাকটিসগুলো শুরু করে দিয়েছেন, তারা বাসায় করছেন। তারাবির পরে আজকে তারাবিতে কী পড়া হলো, আন্ডারস্ট্যান্ডিংটা বাবা তার ছেলেমেয়েদের সাথে শেয়ার করছেন, বড় ভাই তার মায়ের সাথে, বোনের সাথে গিয়ে বাসায় শেয়ার করছেন। এর মাধ্যমে হলো কি, কোরআনের যে মেসেজ, এই মেসেজটা মসজিদ থেকে একদম ঘর পর্যন্ত সব জায়গায় ছড়িয়ে গেল। আর তাহলেই কিন্তু আসলে রমাদানটা কোরআনময় হয়। আমরা পর্যায়ক্রমে আপনাকে আবারও পাবো বলে আশা রাখছি, ইনশাআল্লাহ। আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আমরা বিদায় নিচ্ছি। আমাদের সাথে রয়েছেন কামরুল হাসান ভাই। আপনার কাছ থেকেও বিদায় নিতে চাচ্ছি। প্রিয় ভাই, আপনি সময় দিয়েছেন, ইনশাআল্লাহ সামনের কোনো পর্বে আপনাকে অতিথি হিসাবে আমাদের সাথে সংযুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। দেখা হবে আগামী দিন থেকে প্রতিদিন একই সময়ে একই চ্যানেলে নতুন নতুন অতিথি, নতুন নতুন বিষয় নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে রমাদানের বরাকাতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।